বিমানটি উড়েছিল ১৯৫৫ সালে আর ল্যান্ড করে ১৯৯২ সালে। প্রায় ৩৭ বছর ধরে উড়ছিল বিমানটি। কি করে সম্ভব এমন ঘটনা? ২ জুলাই ১৯৫৫ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্যান আমেরিকান ফ্লাইট 914 ৫৭ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বার নিয়ে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়া ছিল সেদিন। ৩ ঘন্টা পর গন্তব্যে পৌঁছানোর কথা ছিল বিমানটির, কিন্তু কাঙ্ক্ষিত সময় পার হয়ে যাওয়ার পরও কোনো হদিস পাওয়া যায় না বিমানটির। মায়ামির কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে যেন একেবারে উধাও হয়ে গেল বিমানটি। শুরু হয় চিরুনি অভিযান। স্থলভাগ কিংবা সমুদ্র কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিমান। একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেল ফ্লাইট 914। বেশ কিছুদিন উদ্ধার অভিযান চালানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে আর এর সব যাত্রী মারা গেছেন, যদিও এর কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। ৩৭ বছর পর ২১ মে ১৯৯২ ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার রাডারে ধরা পড়ল এক অপরিচিত বিমানের অস্তিত্ব। বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের রেডিওর মাধ্যমে ল্যান্ড করার অনুমতি চাইলেন। জানালেন এটা ফ্লাইট 914। বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হলো। বিমানটি যখন প্রায় রানওয়ের কাছাকাছি, তখন কন্ট্রোল টাওয়ারে থাকা কর্মকর্তাদের মনে হলো এই বিমানের মডেল তো অনেক পুরনো। মাথা চুলকে তারা আবার পাইলটদের সাথে যোগাযোগ করলেন এবং আরও বিস্তারিত জানতে চাইলেন। পাইলট বললেন বিমানটি প্যান আমেরিকান ফ্লাইট 914। বিমানে ৬ জন ক্রু এবং ৫৭ জন যাত্রী রয়েছেন। ২ জুলাই ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি। কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা যেন আকাশ থেকে পড়লেন। তারা পাইলটকে জানালেন এখন ২১ মে ১৯৯২ সাল আর তারা মায়ামি থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে ভেনেজুয়েলাতে অবস্থান করছেন। কন্ট্রোল টাওয়ারের এমন কথা শুনে স্তব্ধ হয়ে যান ২ পাইলট। কিছুক্ষণ পর তারা বললেন এটা অসম্ভব। তাদের গলার স্বর শুনে বোঝা যাচ্ছিল তারা খুব অবাক হয়েছেন। পাইলট দুজন বিমানটি অবতরণ করান, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার টেক অফ করে ধীরে ধীরে আবারও হারিয়ে যায় রাডার থেকে। এরপর আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বিমানটির। এই ঘটনাটি এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় লোকগল্প। ঘটনাটি বছরের পর বছর লোকমুখে প্রচলিত রয়েছে, কিন্তু এমন কোনো ঘটনার আনুষ্ঠানিক কোনো রেকর্ড পাওয়া যায়নি। এমনকি ১৯৫৫ সালে হারিয়ে যাওয়া কোনো বিমানের কথাও প্যান আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সরকারি কোনো রেকর্ডে নেই। আবার ১৯৯২ সালে কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনার কোনো রেকর্ড নেই। তবে লোকমুখে এবং ইন্টারনেটের কল্যাণে এখনও প্রচলিত আছে এই গল্পটি।